পুরোটা হাইস দেওয়া যায়। হ্যাঁ, এই হাইস গাড়ি চালানো কিন্তু একদম ইজি, আপনি 2 মিনিটে শুধু পারবেন। 2 মিনিটে একটু আইডিয়া দেবো আর 2 মিনিট আপনি গাড়ি চালানো শিখবেন। তো আসেন কীভাবে শুরু করবেন পুরোটা ভিতরে। প্রথমত আপনি দরজা খুলে যে বেসিক জিনিসগুলো সেগুলো তো আসলে আপনার জানা থাকবেই। তো গাড়িতে উঠে প্রথমত কাজ হচ্ছে যে আপনার এই চাবিটা দিয়ে আপনার এই গাড়ির ভিতরে চাবির যে পয়েন্ট আছে সেখানে কিন্তু দিবেন। দেওয়ার পরে আপনার গাড়ি যে স্টার্টের বেসিক দেওয়া না সেটা কিন্তু আপনার জানা শুরু হলে আপনি জাস্ট গাড়িটা দেন এখানে চাবি দিয়ে স্টার্ট অবশ্যই শিখবেন। যদি মোটর সাইকেল আপনি স্টার্ট দিতে পারেন সেক্ষেত্রে আপনি এই প্রাইভেট কার স্টার্ট দিতে পারবেন। দেওয়ার পরে এই গাড়িটা জাস্ট এই যে চাবি পুশিং করে আমি জাস্ট স্টার্ট দেবো। এই দেখেন স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু গাড়ি ছেড়ে দিতে হবে। স্টার্ট দেখেন গাড়ি কিন্তু স্টার্ট হয়েছে, শব্দ হয়েছে, আমি কিন্তু ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে এটা আপনি অবশ্যই মাঠের মধ্যে করবেন। আপনি যদি প্রথমত হন ফার্স্ট টাইম হন এই স্টার্টিংয়ে বসেন সেক্ষেত্রে আপনি মাঠের মধ্যে বসবেন কি জন্য, আপনার যাতে কোনো জায়গায় কোনো কিছু ভুল টুটি হলে গাড়ি যেন একদিক দিকে দিয়ে গেলে কোনো কিছুর সাথে অবজেক্টের সাথে লেগে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো প্রথমত আপনি কি করবেন, এখানে অটো গাড়িতে আপনারা জানেন যে অ্যাক্সেলেটার প্লাস ব্রেক এই দুইটা জিনিস কিন্তু থাকে, আপনার এই দুইটাই কাজ। তো আপনি কি করবেন, প্রথমত এই যে অ্যাক্সেলেটার দেবেন, এই যে অ্যাক্সেলেটার হচ্ছে এই যে ব্রেকে ধরলাম, ব্রেকে চাপ দিয়ে ধরে আমাকে কি করতে হবে, এই যে দেখেন গিয়ার এখানে আছে, এদিকে একটু দেখাও যে পার্কিংয়ে আছে, তারপর নিউট্রাল আর রিভার্স মানে আমি পিছন দিকে যাব, নিউট্রাল, তারপর হচ্ছে ডি। আপনি যখন প্রথম চালাবেন আপনার টার্গেট হচ্ছে আপনি শুধু এই ডিতে দিবেন। ডিতে এই যে আমি আস্তে করে ব্রেক অবশ্যই 100% ব্রেক করতে হবে, ব্রেক ছাড়া কিন্তু এটা মুভ হবে না। এই দেখেন আমি কিন্তু মুভ হবে না। তাহলে আমাকে কী করতে হবে, আগে ডান পা দিয়ে ব্রেকটা চেপে ধরতে হবে, তারপর এই যে আস্তে আস্তে যে রিভার্সে দিলাম, রিভার্সে দেওয়ার জন্য এই যে দেখেন পিছনে ক্যামেরাও চলে আসছে আর এখানে একটা সাউন্ড হচ্ছে, তার মানে এটা পিছনে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে এখন কী করবো, আমি নিউট্রাল থেকে আমাকে ডি দিতে হবে। নিউট্রাল দিলে দেখেন এই যে ড্যাশবোর্ডেও কিন্তু আপনার এখানে এই যে শো করতেছে যে আপনার কি হচ্ছে, এটা যে ডি মোডে আছে। ডি মোডে যাওয়ার জন্য কি যে ড্রাইভ, তাহলে এটা গাড়ির সামনে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন আমি যে আমার সামনে যেহেতু একটা অবজেক্ট আছে বা কিছু আছে, তাহলে আমি সাধারণভাবে আস্তে করে আপনি যখন প্রথম চালাবেন তখন আপনি কোনোভাবেই অ্যাক্সেলেটার চাপবেন না, কোনোভাবেই আপনি অ্যাক্সেলেটার করবেন, আস্তে আস্তে ব্রেকটা ছাড়বেন, দেখবেন যে গাড়ি কিন্তু এইভাবে কিন্তু আগাচ্ছে আস্তে আস্তে। তো আপনার প্রথমত কাজ করতে হবে, আপনি দুই পাশে লুকিং গ্লাস দেখে আপনি এইভাবে আস্তে 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 আপনি কিন্তু এইভাবে গাড়িটা বের করবেন। আপনাকে এইভাবে গাড়ি বের করে হতে হবে, আপনি কিন্তু এইভাবে দেখতে পারবেন। তুমি এখন একটু বাইরে দিকে দেখাও ভাইদেরকে যে আসলে কীভাবে কী করতেছি, পুরা গাড়ি যাবা যে এই দেখেন আমি এখন কিন্তু আমি কোনো অ্যাক্সেলেটার দিব না, গাড়ির যে স্বাভাবিক গতি আছে সেটা দিয়ে কিন্তু আমি এখন যে আস্তে ধীরে ই করতেছি দেখাচ্ছি। দেখেন আমার গাড়ি কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, আমি কিন্তু কোনো অ্যাক্সেলেটার দিচ্ছি না, একদম তার গাড়ি কিন্তু তার নিজস্ব গতিতেই চলতেছে, আমি কিন্তু কোনো অ্যাক্সেলেটার দিব না এখানে। এই হচ্ছে সাধারণ বেসিক গাড়ি চালানোর যে রুলস, সেটা কিন্তু এখানে আমি দেখালাম আপনাদেরকে। এইভাবে কিন্তু আসলে আপনারা সহজেই স্বাভাবিকভাবে গাড়ি চালানো শিখতে পারবেন। অবশ্যই আমি এখানে শিখেলাম, সেই গাড়িটা আপনাদের এইভাবে দেখালাম, কিন্তু আপনারা যখন দেখবেন যে আসলে শিখতেছেন বাইক করতেছেন তখন কিন্তু আসলে মাঠে ট্রাই করবেন, মাঠে ছাড়া কিন্তু এটা কখনো ট্রাই করতে যাবেন না। আর অবশ্যই গাড়িতে নামার আগে আপনারা এইভাবে গাড়ি সুন্দর মতো তার অবশ্যই আপনি যে শিখাবে তার কাছ থেকে বেসিকলি জিনিসগুলো শিখে নেবেন। আমি আপনাদেরকে সহজে শিখালাম যে আসলে কীভাবে সহজেই 2 মিনিটে আপনারা ড্রাইভিং শিখবেন, 2 মিনিটে গাড়ি চালাবেন, সেটাই আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইলাম। তারপর যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে সেগুলো আপনারা ইউটিউব দেখে বা আমার চ্যানেলে যে আরও ভিডিও আছে সেগুলো দেখে শিখতে পারেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।